সুপ্রভাত বন্ধুরা, আমাদের সুন্দরবনের সেকেন্ড ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আগের ব্লগে আপনারা দেখেছেন সুন্দরবনের আমাদের যাত্রাটি এবং কৈখালী মন্দির ভ্রমণ। এই ব্লগে থাকছে ঝড়খালি, সজনেখালি, আরও অনেক জায়গা ভ্রমণ। তো আপনারা দেখতে থাকুন। আমরা এখন ঝড়খালি পৌঁছে গেছি, ঝড়খালিতে নামবো। দেবনাথ এখানে এরকম বাঁশের সেতুর উপর দিয়ে যাতায়াত। আর এখানে এরকম গাছ। আমরা এখন ঝড়খালি পৌঁছে গেছি, ঝড়খালির ভেতরে ঢুকে গেছি। এখানে কি কি অ্যানিমেলস আছে তার এখানে পিকচার্স দেওয়া আছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই অ্যানিমেলগুলোকে দেখার জন্য। এখানে মেনলি রেস্কিউ করে রাখা হয় অ্যানিমেলদের, এবং তারা আবার ঠিক হয়ে গেলে তাদেরকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তো মেনলি এটা টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে একটা কালো ময়ূর দেখা যাচ্ছে, এটাকেও রেস্কিউ করে আনা হয়েছে, এখন এর ট্রিটমেন্ট চলছে। ঈগল মাংস দিয়েছে ওকে। মাংস খাচ্ছে, এটা বাজ পাখি আর ঈগল আছে। বাঘ 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 আছে এখানে, নিচে চলে ওখানে একটা বাঘ শুয়ে আছে প্ল্যাটফর্মের নিচে। A few moments later. এখন ইভিনিং অ্যাট পাখিরালয়। সমস্ত লঞ্চ এসে এখানে লেগেছে, এখানেই নাইট স্টে করবে লঞ্চগুলো। আর আমরা নিয়েছি হোটেল। কিছু লোক লঞ্চেই নাইট স্টে করবে, আমরা হোটেলে নাইট স্টে করবো। আমরা এখন পাখিরালয় মার্কেটে এসেছি সন্ধ্যেবেলা, এখন বাজে ঘড়িতে 8টা। বলে বলে মার্কেটটাকে এক্সপ্লোর করার জন্য বিভিন্ন রকমের স্টেশনারি জিনিস, খেলনা। হ্যালো, কত কত? ও কাঠবাদাম, কাঠবাদাম বাদাম বাজনা হচ্ছে, বাজনা শ্মশান না। এরকম হোটেলে হলে ভালো হতো। কাউকে বলে কিছু বিড়াল। এগুলো কত করে বাঘগুলো? 100-140 এরকম সব। ম্যাগনেট ম্যাগনেট দেওয়া ছিল এই তো। এই এখানে
কি নাম? ফুক্কু না ফুক্কি? মোমো খাচ্ছে, ফ্রাইড মোমো। কিরকম দেখো, ওকে যত্ন সহকারে করছে, বকরা দিলে বলে খাবো না। আমাদের ট্যুর প্ল্যানারের পক্ষ থেকে এখানে একটা বাউল গানের ব্যবস্থা করেছিল পাখিরালয়তে, আমরা যে রিসর্টটায় ছিলাম সেখানে, এবং রাতের দিকটা প্রায় জমে গেছে একদম পুরো এই বাউল গানের আসরে। সবাই নাচানাচি করছে, মাতামাতি করছে, আর যিনি বাউল গান করছিলেন তার গলাটাও খুব সুন্দর। তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি ব্যাপারটা। তো তারই টুকরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ পুরো ভিডিও দিতে পারবো না, ওখানে কপিরাইট ক্লেম এসে যাবে। তো সেই জন্য টুকরো টুকরো করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে যিনি ড্যান্স করছেন তিনি আমাদের ট্যুর প্ল্যানার রবীন্দা। তো রবীন্দার বৌদি মিলে এখন ড্যান্স করছে, সঙ্গে ড্যান্স পার্টনার আরও অনেকজন আছে, যেমন দিলীপবাবু আছে, শিবুদা আছে, আরও অনেক কেউ আছে। চাঁদের গায়ে আমরা ভেবে বলবো কি, এই ভালো ডান্স করে, দারুণ। ফুক্কু ফুক্কু ওয়েলকাম টু নেক্সট মর্নিং। আমরা এখন পাখিরালয়ের রিসর্ট থেকে চেক আউট করছি। প্রশান্তদা ওয়েট করছে আমাদের জন্য। আমাদের লঞ্চ এসে এখন উপস্থিত হয়েছে সজনেখালি টাইগার রিজার্ভে। এখানে আমাদের গাইড আছে, তো গাইডই আমাদের সমস্ত এখান থেকে গাইড করে দেখাবে। আজকে পুরো দিন গাইড আমাদের সঙ্গেই থাকবে এবং আমাদের বোটেই ভ্রমণ করবে, মানে আমাদের লঞ্চেই ভ্রমণ করবে, এবং বিভিন্ন খাড়ির মধ্যে দিয়ে আজকে আমরা যাব এবং সমস্ত গাইডেন্সটাই দেবে ওই গাইড। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার, সুপ্রভাত। আমি সুন্দরবন টাইগার রিজার্ভের ইকো গাইড, আমার নাম পার্থ মাইতি। আজকে আপনাদের সুন্দরবনে আসার জন্য সুস্বাগতম জানাই। আজকের সারাদিনটাই যত সময় জঙ্গল এরিয়ার মধ্যে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো। সুন্দরবন সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে আমাকে করবেন, আমরা যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা আপনাদের করবো। সুন্দরবন মানে সারা বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, যাকে বাংলা ভাষায় বাঁধা বন, ঘন জঙ্গল। 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। এবং ডেল্টা বদ্বীপ অঞ্চল এবং যেখানে বন্য পশু দেখা যায়, আজকে আমরা তার মধ্যে কিন্তু বোট সাফারিটা করব। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালি শুধু দোবাকি। এই যে আমরা ক্যাম্পগুলোতে নামবো, প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের জলাধার, কারণ এখানে বর্ষার জলেই ভরপুর। ফরেস্ট ডিপার্টমেন্ট আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে, কারণ এখানকার খাল খাড়ি নদীর জল সবই কিন্তু নোনা জল, সবই কিন্তু বঙ্গোপসাগর থেকে আসছে। প্রত্যেকটা বন্য পশু কিন্তু এই নোনা জল খায়, নোনা খেতে অভ্যস্ত, কিন্তু এই মিষ্টি জলের সাহায্যে বন্য পশু পেয়েছে সে কিন্তু বারে বারে আশা করবে এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে। আর যেহেতু আমি পূর্বে বলেছি যে 2 ফুট 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না, এবং যত সময় না বাইরে বেরিয়ে আসে এবং যত সময় ভাটা থাকবে এবং শান্ত থাকলে তবেই কিন্তু দেখা যেতে পারে। দেখা যায় আর দেখা যাবে এরকম কোনো ব্যাপার নয়। আজকে আমরা পরাধীন, ওরা স্বাধীন, ওরা ঘুরতে ঘুরতে যদি বাইরে বেরিয়ে আসে তবেই কিন্তু আমরা দেখাটা পাবো। তার জন্য যাতে
ওয়াচটারের সামনে আমরা দেখতে পাই যদি জল খেতে আসে বা ওই লাইনগুলো থেকে ক্রস করে, ফরেস্ট ডিপার্টমেন্ট জঙ্গল কেটে অবজারভেশন লাইন তৈরি করে গেছে। এপার থেকে ওপারে যদি ওই লাইনগুলো থেকে ক্রস করে বা জল খেতে আসে আমরা টুরিস্টরা দেখতে পেতে পারি, তার জন্য কিন্তু ওই লাইনগুলো তৈরি করা আছে। এবার যেটা বলে দিই, আমরা কিন্তু সবাই একসঙ্গে থাকতে হবে। যেমন একটা ঘাটে নামলেন আর একটা ঘাটে কিন্তু উঠতে হবে, প্রত্যেকবারেই কিন্তু এই সেম জিনিস, কারণ এর পরের ক্যাম্পগুলো থেকে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকবে না। সবাই একসঙ্গে থাকবেন, বিশেষ করে যখন বোটে লঞ্চে উঠবেন দেখে নেবেন যে কাছের মানুষটা প্রিয়জনটা এসছে কিনা, থেকে গেলে কিন্তু সমস্যায় পড়তে হবে। আর মা দেবী, এটাই কিন্তু টিমটার নাম হচ্ছে মা দেবী। আর আমাদের কিছু রুলস আছে বলেছি, প্লাস্টিক বা থার্মোকল জাতীয় জিনিস কেউ নদীতে ফেলবেন না, যখন স্পটে থাকবেন তখন ধূমপান করবে না, কেউ পান গুটকা খাবে না, আর মদ্যপান একেবারেই চলবে না। সবাই কিন্তু একসঙ্গে থাকবেন। মা দেবী, আমরা এখন যেখানে আছি সজনেখালিতে, এখানে আমরা কি পাবো, একটা বিরল প্রজাতির কচ্ছপ, খাঁচাগুলো দেখছেন না, একটা রকম বিরল প্রজাতির কচ্ছপ, এর নাম হচ্ছে রিভার টাবিন বা বাটাকুর বাসকাট। সারা বিশ্বগুলোর পরিসংখ্যান কম, আমাদের সজনেখালিতে কৃত্রিম প্রয়োজনগুলো এবং 400টার মতন করা হয়েছে এবং আমাদের 7খানা ক্যাম্পে রাখা আছে। আমরা জানি কি কচ্ছপ 100 বছর বাঁচে এবং 100 কেজিরও বেশি ওজনটা হয়। এই কচ্ছপটা কিন্তু 30 বছরের বেশি বাঁচে না এবং 30 থেকে 35 কেজি ওজনটা হয়। যেটা পুরুষ সেটা একটু ছোটো সাইজের হয়, মাথাটা কালো, বডিটা হচ্ছে বাদামি। আমরা হচ্ছে স্ট্যাচুতে দেখতে পাবো বা অ্যাকোরিয়ামে দেখতে পাবো বা পুকুরে রাখা আছে সেখানে কিন্তু দেখতে পাবো। আর যেটা ফিমেল সেটা একটু ধূসর কালারে, মাথাটা আছে সাদা। আর কুমির প্রকল্প হচ্ছে ভাগবাদপুর, সেখান থেকে নিয়ে এসে, যেটা পাথর প্রতিমার সাইডে, সেখান থেকে নিয়ে এসে আমাদের কুমির পুকুরে রাখা হয়, সেখান থেকে বাড়িয়ে আবার নদীতে ছেড়ে দেওয়া হয়। আর সুন্দরবনের ম্যাপটা পাবো। তারপরে আমরা কিন্তু এখান থেকে 0.5 ঘন্টা 45 মিনিট যাওয়ার পরে কিন্তু প্রপার জঙ্গলে খালখাড়ির মধ্যে থেকে সাফারিটা শুরু করবো। এখানে আমরা একটা কুমিরের দেখা পেয়েছি, সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি, সিঁড়িটা খুবই ন্যারো এবং একধার দিয়ে লোক নামছে, একধার দিয়ে লোক উঠছে, খুবই ভিড় এখানে। ওয়াচ টাওয়ারের ওপর আমরা উঠে গেছি, এখন আমরা দেখছি দূরে যদি কোথাও বাঘের দেখা পাই, কারণ এখানে মিষ্টি জলের একটা কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে, সেখান দিয়ে বলছে যে সেখানে মাঝে মাঝেই বাঘ জল খেতে আসে। তো ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। তো এখান দিয়ে একটু ক্যামেরাবন্দি করলাম যদি কোনোভাবে বাঘের দেখা পাই, বাট আমরা কোনো বাঘের দেখা এখনও দেখতে পাইনি। 64 কিলোমিটার দেখছি, এটাকে দুটি ভাগে ভাগ করা আছে। এই যে এরিয়াটা দেখুন, এর কালারটা আলাদা, এটাকে বলছে ডিভিশনাল ফরেস্ট। এটার আয়তন হচ্ছে 1679 বর্গ কিলোমিটার। আর এইটাকে দেখছেন, এটার কালার আলাদা, এটাকে হচ্ছে টাইগার রিজার্ভ। এটার আয়তন হচ্ছে 2585 বর্গ কিলোমিটার। 2585 বর্গ কিলোমিটারকে 3টি ভাগে ভাগ করা আছে। এই যে এরিয়াটা আমরা এখন সজনেখালি দাঁড়িয়ে আছি, এই যে দোবাঙ্কিতে যাবো, যেখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক, যখন ব্রিজ করা আছে, দুদিকে ওপেন ফরেস্ট। এটার এরিয়া হচ্ছে 363 বর্গ কিলোমিটার, স্যাংচুয়ারি জোন। এটা শুধুমাত্র টুরিস্ট ঘোরার জায়গা এবং 7খানা আইল্যান্ডকে নিয়ে পীরখালির জঙ্গল। বাফার এরিয়া 892 বর্গ কিলোমিটার, যেখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে পারে সেই যে এরিয়াটা, এটাকে বাফার এরিয়া বলছে। এটা আমাদের পূর্ব দিকে, আমরা যে ওয়াচটার উঠেছিলাম আমাদের বাঁ দিকে যে পূর্ব দিক সেই দিকে কিন্তু। আর এটা হচ্ছে কোর এরিয়া, প্রোটেক্টেড এরিয়া, 1330 বর্গ কিলোমিটার। এখানে কোনো টুরিস্ট বা মৎস্যজীবী কিন্তু অ্যালাউ নেই, ঠিক আছে। শুধুমাত্র এই যে ক্যাম্পগুলো দেখছেন এগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প। এই 48টা দ্বীপ নিয়েই আমাদের ভারতের সুন্দরবন। এখানে কিন্তু বাঘের পরিসংখ্যান 101টা বাঘ, যদি ভাগ করা হয় তাহলে কিন্তু 2টো করেই হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপারই নয় এই 4264 বর্গ কিলোমিটারের মধ্যে। তবে যেটা বলছি, আজকে আমাদের প্রোগ্রামে ছিল সজনেখালি, সুন্দরখালি, দোবাঁকি, ঠিক আছে, কিন্তু আমরা দেখছেন যে ভিড়ভাট্টাটা বেশি। যদি আমরা অ্যাভয়েড করে যাই তাহলে কিন্তু আমাদের পক্ষে ভালো, আর বেশি সময়টা আমরা জঙ্গলে ঘুরতে পারবো, ঠিক আছে। আমরা এখন হেঁটে চলেছি, এখানে রবীন্দ্র আমাদের ফটো তুলছে। এখানে আমরা একটা গোসাপ দেখতে পাচ্ছি, খুবই বড়। আমাদের সুন্দরবন ভ্রমণের সেকেন্ড পার্টটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যকে শেয়ার করে নেবেন যাতে অন্য লোকও দেখতে পায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।